প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন অবিসংবাদিত নেত্রী, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আল্লাহর কাছে। আমরা তার আত্মার মাগফিরাত এবং দোয়া কামনার জন্য প্রতিনিয়ত এখানে আসি। আজকেও আমরা বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ নামে একটি জাতীয় কমিটি হয়েছে। সেই কমিটিতে আমরা এখানে সবাই সিনিয়র নেতৃবৃন্দ, আমার প্রেসিডেন্ট আছেন জনাব অ্যাডভোকেট কামাল হোসেন, উপস্থিত আছেন যুগ্ম সভাপতি এবং অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা জানেন বেগম খালেদা জিয়া এই দেশে শুধুমাত্র একজন প্রধানমন্ত্রী ছিলেন। তিনি এই 18 কোটি মতান্তরে 20 কোটি মানুষের একজন অভিভাবক ছিলেন। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন আমরা রিসার্চ করেছি, আমরা জেনেছি, আমরা শুনেছি। যখন আমরা ছোট ছিলাম তখনও আমাদের বাবার কাছে শুনেছি, মায়ের কাছে শুনেছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইতিহাসও আমরা শুনেছি এবং বইয়ে পড়েছি। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে এটাই পাওয়া যায়, উনি প্রকৃতপক্ষে একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন। উনি এই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলতেন, এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করতেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী ভোটজোট সরকারের অধীনে উনি, আপনারা জানেন 13 সালের নির্বাচনে তাকে শেখ হাসিনা ডেকে বলেছিল যে আপনি হরতাল প্রত্যাহার করে আসেন, আপনি যে যে মন্ত্রণালয় চান আমি সেই মন্ত্রণালয় দিব, আপনি ভোটে আসেন। কিন্তু উনি আপোষ করতে রাজি নন। উনি কোনো ক্রমেই সে আপোষের রাজনীতি করেন নাই। এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বেগম খালেদা জিয়া, ওনার লাইফ হিস্ট্রি, ওনার যে কনস্ট্যান্ট, ওনার যে পলিটিক্যাল ইতিহাস, এটা আপনারা জানেন। বেগম খালেদা জিয়া, ওনাকে রিসার্চ করে সারা পৃথিবীতে নেতৃবৃন্দ তৈরি হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো নেত্রী তৈরি হননি যে নেত্রী দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কারাবদ্ধ ছিলেন। এমন কোনো নেত্রী বা নেতা তৈরি হননি যিনি একটি রাষ্ট্রের ভূখণ্ড রক্ষা, একটি রাষ্ট্রের জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন সংগ্রাম করেছেন, কারারুদ্ধ থেকেছেন। তাই আমি আশা করি সারা পৃথিবীর মানুষ, যারা গণতন্ত্রকামী মানুষ, তারা বেগম খালেদা জিয়াকে অনুসরণ করবে এবং এক সময় এই বেগম খালেদা জিয়া সারা পৃথিবীর মধ্যমণি হয়ে যাবে। আমরা যেমন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি অল্প শিক্ষিত ছিলেন, কিন্তু তার যে কবিতা, তার যে লেখা, সেগুলো রিসার্চ করে আজকে আমরা ডিগ্রি নিচ্ছি, পিএইচডি ডিগ্রি নিচ্ছি, অনার্স করতেছি, মাস্টার্স করতেছি। আমি আশা করি কোনো এক সময় এই বেগম খালেদা জিয়াকে রিসার্চ করে সারা পৃথিবীতে নেতা তৈরি হবে। আমরা আশা করি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে তাকে জান্নাতবাসী করেন। আমরা বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরের দিনই 1 জানুয়ারিতে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ নামে একটি সংগঠন তৈরি করেছি, যা আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনুমোদন আছে। এর সাথে জড়িত আছেন ডক্টর নজরুল ইসলাম খান, ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপির সিনিয়র পার্সন এই কমিটিকে অনুমোদন করেছেন এবং এই কমিটি সম্পর্কে তাদের অবগত করা আছে। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে আছেন, আমরা আছি। ভালো থাকেন। আরও সিনিয়র নেতৃবৃন্দ আছে, আমাদের প্রেসিডেন্ট আছে, আমাদের সভানেত্রী আছে, আমার বন্ধু আছে, আমাদের পূর্ব হাসপাতালের একজন প্রভাবশালী ডাক্তার সাহেব আছেন, উনি কথা বলবে, আপনারা তার কথা মনোযোগ দিন।